فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. সমস্ত প্রশংসা যাবতীয় তারিফ এবং গুণগান সে মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ অনুগ্রহ এবং একান্ত তৌফিকে আমরা আজকে দোয়ারিপাড়া সরকারি কলেজ সংলগ্ন আত-তাওহীদ জামে মসজিদ কমপ্লেক্সে জুমা সালাত আদায়ের জন্য উপস্থিত হতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে জুমাতে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, তার শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে প্রতিটা মাসে প্রতিটা মৌসুমে ইবাদত, বিশেষ ইবাদত কি রয়েছে এবং সেই মৌসুমটা কিভাবে কাটাতে হবে তা নিজে করে গেছেন এবং আমাদেরকে খুব স্পষ্টভাবে বলে গেছেন। সে রাসূলের উপরে আমরা দুরূদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমবৃন্দ, পর্দার অন্তরালে আমার মা এবং ভগ্নীগণ, আপনারা জানেন যে আমরা এখন মুহররম মাসের প্রায় এক সপ্তাহ অতিবাহিত করতে যাচ্ছি। আর আপনারা জানেন মুহররম মাস হিজরি সনের প্রথম মাস। মহান রব্বুল আলামিন যে আয়াতটি আমি পড়েছি সূরা তাওবার ৩৬ নম্বর আয়াত, সেখানে তিনি বলেছেন যে আল্লাহর নিকটে মাসের হিসাব সংখ্যা যেদিন তিনি আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে 12টা। এই 12টা মাসের মধ্যে মিনহা আরবাআতুল হুরুম, এর ভিতরে 4টা মাস আছে যে 4টা মাসকে হারাম মাস বলা হয়। ঠিক স্থান যেমন হারাম আছে, সময়ও তেমন হারাম আছে। স্থান হারাম হলো মক্কা একটা হারাম এরিয়া, মদিনা একটা হারাম এরিয়া, বিশেষ একটা চিহ্নিত করা আছে হাদিস অনুযায়ী, এটা হলো হারাম এরিয়া। তাহলে এটা হলো স্থান হারাম। আর কিছু আছে সময় হারাম, সেই কিছু সময়ের মধ্যে একটা হলো এই হারাম মাস অর্থাৎ মুহররম মাস। হারাম কেন? কারণ অন্য মাসে যা করা জায়েজ তার কিছু কাজ এই সময় এই মাসে করা জায়েজ নেই। হারাম এরিয়া কেন? কারণ ওর বাইরে, ওই এরিয়ার বাইরে আপনি এমন কিছু করতে পারবেন,
ওর ভেতরে গিয়ে তা আপনি করতে পারবেন না, আপনার জন্য হারাম। এই জন্য এই সময়টাকে, এই জন্য এই স্থানগুলোকে কি বলা হয়, হারাম জায়গা এবং হারাম সময় বলা হয়। সম্মানিত উপস্থিতি, তো আমরা আজকে মুহররমের মোটামুটি সপ্তাহ কাছাকাছি হতে চলেছে। আমাদের আগামীকালকে সপ্তাহ শেষ হয়ে গেছে, আগামীকালকে আমরা সিয়াম রাখবো 9-10। এ ব্যাপারে ইনশাআল্লাহ আমি পরে কথা বলবো। তো আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল আশুরার ইতিহাস এবং মুহররমে করণীয় ও বর্জনীয়। চলুন সময়ের মধ্যে আমরা চেষ্টা করব আজকে আশুরার ইতিহাস নিয়ে এবং এই মাসে আমরা কি করতে পারি সেই বিষয়ে, কি আমাদের জন্য বর্জনীয় রয়েছে সেই বিষয়ে সংক্ষিপ্ত করে দেখে নেওয়ার চেষ্টা করব বিইজনিল্লাহি তাআলা। প্রিয় উপস্থিতি, মহান রব্বুল আলামিন মুহররম মাসটাকে বিশেষ সম্মান দিয়েছেন অন্যান্য 3 মাসের মতো। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে আল্লাহর দিকে সম্বন্ধিত করে এর বিশেষ দাম দেওয়ার চেষ্টা করেছেন, এটাকে বিশেষভাবে মূল্যায়ন করার চেষ্টা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, শাহরুল্লাহি আল মুহররম, আল্লাহর মাস হচ্ছে মুহররম। এর আগের যে মাস গেল, যুলকাদা গেছে, যুলহিজ্জা গেছে, তার আগে শাওয়াল গেছে, তার আগে রমাদান গেছে, তার আগে শাবান গেছে, এই মাসগুলোকে আল্লাহর মাস নয়? অবশ্যই আল্লাহর মাস, কিন্তু মুহররমকে বিশেষভাবে আল্লাহর মাস কেন বলা হলো? এর বিশেষ মর্যাদা আল্লাহর কাছে আছে সেই কারণে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেছেন যে এটা হলো মহান রব্বুল আলামিনের মাস। এই মাসের 10ম তারিখকে আমরা কি বলছি? আশুরা। শব্দটা আশরুন থেকে এসেছে, আইন শিন রা, যার মূল অক্ষর হচ্ছে 10। সেখান থেকে আশুরা, যেমন আরবিতে তিসউন মানে হলো 9, এখান থেকে বলা হয় তাসুআ মানে 9ম তারিখ, 9ম দিন। সামান বা সামানিয়া মানে হচ্ছে 8, এখান থেকে সামুনা, এইভাবে আরবি ভাষায় বলা হয়। তো যাই হোক, আশুরা মানে 10ম তারিখ। তো এখানে 10ম তারিখ বলতে বিশেষভাবে মুহররমের 10ম তারিখ উদ্দেশ্য। এবার আমরা একটু ইতিহাসে ফিরে যাব। মুহররমের আসল ইতিহাস কি এবং কি হচ্ছে এখন, আমরা কি করছি, হচ্ছেটা কি, আমরা এটা একটু তুলনা করে দেখার চেষ্টা করব। বুখারী এবং মুসলিমের যদি 2টি হাদিস আমরা সামনে রাখি, তাহলে আমার কাছে স্পষ্ট হয়ে যাবে আমাদের সবার কাছে যে আশুরার মূল ইতিহাস। সহিহ বুখারীতে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, তখন মদিনার ইহুদিদেরকে দেখলেন যে তারা সিয়াম রাখে। কয় তারিখে? মুহররমের 10 তারিখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে মা হাযা, এটা কি? অন্য জায়গায়, অন্য বর্ণনায় মুসলিমে এসেছে মা হাযা আল-ইয়াউম আল্লাযী তাসুমুনা ফি, এই দিনটা কোন দিন যে দিনে তোমরা সিয়াম রাখো? ইহুদিরা জবাব দিল যে হাযা ইয়াউমুন আযীম। কোন কোন বর্ণনায় এসেছে হাযা ইয়াউমুন সালিহ, এটা বিরাট দিন, এটা খুবই ভালো একটা দিন। কেন ভালো দিন? কারণ নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহ ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহ। এই দিন এমন দিন যেদিন মহান রব্বুল আলামিন মূসা এবং তার ঈমানদার লোকদেরকে বাঁচিয়েছিলেন, আর ফিরআউন এবং তার সাথে যারা কুফরিতে নিমজ্জিত ছিল তাদেরকে তিনি ডুবিয়ে মেরেছিলেন। তো যেহেতু মূসার সাথে ঘটনা জড়িত, আর আমরা ইহুদ মনে করি তিনি আমাদের নবী, অতএব শুকরিয়া স্বরূপ আমরা সিয়াম রাখি এই দিন। আর মূসা আলাইহিস সালাম এই দিনে সিয়াম রেখেছিলেন, অতএব শুকরিয়া স্বরূপ আমরাও সিয়াম রাখি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাক্য বলেছিলেন, ফা আনা আহাক্কু বিমূসা মিনকুম। তখন আল্লাহ রাসূল বলেছিলেন, ঠিক আছে, তাহলে আমি মুহাম্মদ এবং আমার উম্মত তোমাদের চেয়ে
মূসা আলাইহিস সালামের ব্যাপারে বেশি হক রাখি। এই ঘোষণা দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সিয়াম রেখেছিলেন ও আমারা বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কেরামকে সিয়াম রাখার আদেশ করেছিলেন, নির্দেশনা দিয়েছিলেন। এই হলো আশুরার মূল ইতিহাস। কথা বলা গেছে কি? আশুরার মূল ইতিহাস আমাদের ভালো করে জানা থাকতে হবে, এবং বুখারী মুসলিম দ্বারা সাব্যস্ত ইতিহাস, যেখানে চুল পরিমাণ সন্দেহ ঢোকাবার কোনো সুযোগ নেই। মনে রাখবেন আশুরার ইতিহাস, এই হলো আশুরা। তাহলে আশুরার ইতিহাসের সাথে মূসা আলাইহিস সালামের মুক্তির যে ঘটনা সেটা জড়িত। ফিরাউন এবং কাফের দলের সাগরের ডুবে মরার ইতিহাস জড়িত, সেটাই মূলত আশুরার ইতিহাস। মূসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের ভিতরে, দুই নবীর ভিতরে ব্যবধান ছিল মোটামুটি 1500-1600 বছর। আর ঈসা আলাইহিস সালাম এবং আমাদের নবীর ভিতরে ব্যবধান সময়ের 600-700 বছর। তো হিসাব করলে মূসা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুই নবী আলাইহিস সালাম, তাদের ভিতরে সময়ের ব্যবধান 2000 বছরের বেশি, 2300-2400 প্রায় এত বছরের ব্যবধান। তাহলে এই ইতিহাস অত্যন্ত প্রাচীন, অনেক আগের ইতিহাস, 2500 বছর প্রায় আগের ইতিহাস। কথা বোঝা গেছে কি? আচ্ছা, এখন আশুরা বলতে আমরা কি বুঝি? যখনই প্রতি বছর মুহররম আসে, আশুরার কথা আসে, তখন আশুরা বলতে আমাদের মাথায় কি আসে? কারবালার ইতিহাস আসে, তাই নয় কি? কিভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হলেন, তাকে নির্মমভাবে হত্যা করা হলো, কারবালা মানেই এই ইতিহাস আসে। কিন্তু আসলে কারবালার মূল ইতিহাস ওইটা, যেটা আমি আপনাদেরকে একটু আগে বললাম। কথা বোঝা গেছে? ধরুন 16ই ডিসেম্বর আমাদের বাংলাদেশিদের জীবনে একটা বিশেষ দিন, তাই না? আচ্ছা, ওই 16 ডিসেম্বরে যদি 2025 সালে অন্য কোনো ঘটনা ঘটে যায়, তাহলে এই ঘটনার কারণে কি সেই 16 ডিসেম্বরের যে ইতিহাস সেটা মুছে যাবে? বা 2025 সালের এই ঘটনা দিয়ে কি আমি ওই ঘটনাকে মোছার চেষ্টা করলে সেটা ঠিক হবে? হবে কি? ঠিক এই কাহিনীটা আশুরাকে ঘিরে হচ্ছে। মূল ইতিহাসটাকে কারবালার ইতিহাস দিয়ে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। চলুন আমরা কয়েকটা পয়েন্টে বেশ কিছু বিষয় জানার চেষ্টা করি। তার একটা হলো, যেহেতু আশুরার মূল ইতিহাসের সাথে ফিরাউনের ডুবে মরার ইতিহাস আছে, এখন প্রশ্ন হচ্ছে ফিরাউনের লাশ কি আজও আছে? আমি কিছু টুকটাক মাসলা মাসাইল আজকে তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ফিরাউনের লাশ এখন আছে কি? আমি জানি আপনারা অনেকেই বলবেন আছে, অনেকেই বলবেন নাই, এই সংখ্যা কম, অনেকে কনফিউজড, আসলে কি আছে নাকি না। কোরআনের একটি আয়াত সূরা ইউনূস 10 নম্বর সূরা 92 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলেছেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজকে আমি তোমার শরীরকে রেহাই দিচ্ছি, মুক্ত করছি। কেন? কারণ তোমার পরে যারা আসবে তাদের জন্য যেন তুমি ফিরাউন কি হতে পারো? আয়া, নিদর্শন হতে পারো। তুমি যেন ওদের জন্য, পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো। এই জন্য আজকে তোমার লাশটাকে আমি বাঁচিয়ে দিচ্ছি, মানে জীবিত বাঁচানো না, সেখান থেকে উঠিয়ে এনে মানুষের সামনে প্রকাশ করা, তুলে ধরা। বুঝতে পেরেছেন কি? এই হলো আয়াত। এই আয়াত থেকে, সূরা ইউনূসের এই আয়াত থেকে আমরা ব্যাখ্যা করি যে এর মানে হচ্ছে ফিরাউনের লাশ আজও আছে। এখনো মিশরের জাদুঘরে মমি করা আছে। আমরা সেই ফিরাউনের লাশ সেখানে দেখতে যাই অনেকেই, যখন ঘুরতে যাই মিশর।
তাই নয়? এবার আসেন, আসলে ফিরাউনের লাশ এখনো আছে কিনা? এর উত্তর হচ্ছে ফিরাউনের লাশ এখনো আছে কিনা কেউ নিশ্চিত করে বলতে পারবে না। আর মিশরে যেটা মমি করে রাখা আছে এটাই যে সেই ফিরাউনের লাশ। ফিরাউন কিন্তু অনেক ফিরাউন আছে যাদেরকে ওই সময়ে ফারাঈনা বলা হতো, বুঝতে পেরেছেন? অনেক ফিরাউন আছে। তো মূসা আলাইহিস সালামের সময়ও ফিরাউন ছিল, তার আগেও ছিল, পরেও ছিল। কিন্তু এখনকার যে লাশটা আছে মিশরে, সেটা যে মূসা আলাইহিস সালামের সাথে ঘটে যাওয়া যে ফিরাউনের কাহিনী, সেই ফিরাউনের যে এটা লাশ, এর কোনো প্রমাণ নাই। বরং এখানে পরবর্তী বলতে আমি তোমার লাশটাকে রেখে দেব পরবর্তীদের জন্য। এখানে পরবর্তী বলতে নিশ্চয়ই বর্তমান সময় পর্যন্ত, কিয়ামত সময় পর্যন্ত সবাইকে বোঝানো হয়নি। বুঝতে পেরেছেন? তাহলে কাদেরকে বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে ফিরাউন তো একটা বিশেষ লোক ছিল না। যারা ফিরাউনকে মানতো তারা তো বিশ্বাস করতো এই লোকটা মরবে না, এই লোকটার অমুক অমুক ক্ষমতা আছে। তো যখন ডুবে মারা গেল, মূসা আলাইহিস সালাম এবং ঈমানদারগণ যখন এসে বললেন যে ফিরাউন ডুবে মরে গেছে, তখন লোকজন এটাকে মেনে নিতে পারল না, এই কথাটা গ্রহণ করতে পারল না যে কিভাবে সম্ভব, ফিরাউন কি ডুবতে পারে, ফিরাউন কি মারা যেতে পারে? হতে পারে না। ঠিক তখন বানু ইসরায়েলের লোকজনদের উদ্দেশ্যে লাশটা দেখানো জরুরি ছিল। ভালো করে কথাটা বোঝেন, কারণ তারা বিশ্বাস করতো যে ফিরাউন মরতে পারে না, এত ক্ষমতা তার। যখন এই সংশয় তাদের ভিতরে কাজ করছিল, তখন তাদেরকে লাশটা দেখানো দরকার ছিল এবং আল্লাহ সেটাই করেছিল। তো ফিরাউনের পরে বলতে বানু ইসরায়েলের লোকজন উদ্দেশ্য, যারা এই ঘটনাকে, ফিরাউনের মারা যাওয়াকে, ডুবে মরাকে বিশ্বাস করছিল না, যে এত অপমানজনক ভাবে ফিরাউন মরতে পারে। বোঝা গেছে? আপনি তাফসির তবারি, তাফসির বাইদাবী, তাফসির ইবনে কাসির, আল কুরতুবী, জামাখশরী, ইবনে আশুর, প্রত্যেকটা তাফসিরে ঠিক এই ব্যাখ্যাই করা হয়েছে, যার সার সংক্ষেপ আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করলাম। তাহলে আমাদের প্রথম যে তথ্যটা আজকে পেলাম, যে মিশরের যে জাদুঘরে মমি করে রাখা আছে যে লাশটা, সেটা যে ওই ফিরাউন, এর কোনো ঐতিহাসিক প্রমাণ নাই, এমনি কোরআন এবং হাদিস থেকে কোনো কিছু পাওয়া যায় না। আমি শুধুমাত্র একটা জায়গা থেকে আপনাদেরকে শোনাই যে এখানে দ্বারা কি উদ্দেশ্য। কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন যে আই লি বানি ইসরাঈল, অর্থাৎ এটা হলো বানু ইসরায়েলের জন্য নিদর্শন ছিল, মানে কিয়ামত পর্যন্ত থাকবে এরকম ব্যাপারটা নয়। এবার শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, ওনাকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল যে শেখ, এই আয়াত দিয়ে অনেকেই দলিল পেশ করে থাকেন যে ফিরাউনের লাশ এখনো আছে, তারা দেখতে যান এবং গর্ববোধ করেন যে আমি ফিরাউনের লাশ দেখেছি। তখন শেখ বলেছিলেন, তাকে প্রশ্ন করা হয়েছিল যে এর কোনো ঐতিহাসিক প্রমাণ আছে কি, ভিত্তি আছে কি? শেখ বলেছিলেন লাইসা লাহু মুস্তানাদুন ইতলাকান, যারা এই দাবি করছে তাদের কোনো ভিত্তি নাই, দলিল নেই, এমনি তারা হাওয়াতে কথা বলছে। এবং তিনি বলছেন যারা ফিরাউনের লাশ নিয়ে গর্ব করতে চায় তারাই এই কথা বলছে। তারপরে তিনি বলছেন শেষের দিকে, হাদা কাযিবুন ওয়া কালামুন লা আসলা লাহু, এই যে দাবি, এই যে বক্তব্য যে তার লাশ এখনো আছে, এটা হলো সম্পূর্ণ মিথ্যা, এটা এমন কথা লা আসলা লাহু, যার কোনো ভিত্তি নেই। এটা হলো শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিনের বক্তব্য। শেখ সালেহ আল ফওজান তিনি এরকম কথা বলেছেন। শেখ সালেহ মুহাম্মদ ইবনে সালেহ আল মুনাজ্জিব ইসলাম কিউএ কোশ্চেন এন্ড অ্যান্সার, এখানেও এই ব্যাপারে একই বক্তব্য এসেছে। এবার আপনাদেরকে একটা তথ্য দিই। এখন যে লাশটা আমরা দেখতে পাচ্ছি মিশরে, আপনারা জানেন যে এই লাশটা সর্বপ্রথম কবে আবিষ্কার হয়েছিল? এটা হলো 1881 খ্রিস্টাব্দে এই লাশটা পাওয়া গিয়েছিল। তাহলে তার আগে যে 5000-এরও বেশি সময় অনেক মানুষ চলে গেছে,
তাহলে সেই মানুষের জন্য শিক্ষা দরকার ছিল না? তাহলে এই আয়াত থেকে যদি উদ্দেশ্য হতো লিমান তাকুনা লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে ফিরাউন তুমি তোমার পরের লোকদের জন্য নিদর্শন হতে পারো, এটা দিয়ে যদি সব মানুষই উদ্দেশ্য হতো, তাহলে এই যে 5000 বছরের মানুষ, এত মানুষ, অসংখ্য মানুষ, তাদের জন্য যে শিক্ষা হয় না। কথা বোঝা গেছে কি? তাহলে আমাদের এই তথ্যটা ভালো করে মাথায় রাখতে হবে যে এই লাশটা সেই ফিরাউন, এর এই মর্মে কোনো প্রমাণ নাই। এরপরে দ্বিতীয় কথা হলো, কারবালার ঘটনার সাথে আশুরার ঘটনার কোনো সম্পর্ক আছে কিনা? আমরা শুরুতে ইঙ্গিত দিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে কারবালার ইতিহাসের সাথে মূল আশুরার ইতিহাসের কোনো সম্পর্ক নেই। কারণ একটা ঘটেছে 2500 বছর আগে, আর একটা ঘটেছে 2500 বছর পরে। অর্থাৎ কারবালার ময়দানে হোসাইন রাদিয়াল্লাহু আনহু হত্যা, নিহত হওয়া, শহীদ হওয়ার যে ঘটনা ঘটেছিল, সেটা কিন্তু আল্লাহ রাসূল চলে যাওয়ার 50 বছর পরে। কথা বোঝা গেছে? অতএব আমরা এক কথায় বলতে পারি যে দুই ঘটনার সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন আশুরা আসলেই কারবালার ঘটনা আসে? কেন আশুরা আসলে আমাদের কালো ব্যাজ ধারণ করতে হয়? কেন আশুরা আসলে টিভিতে, পত্রপত্রিকায়, মিডিয়াতে শুধুমাত্র কারবালার ইতিহাস আসে? মূল যে ইতিহাস, যার জন্য আশুরা হলো, সেটাই এখন নাই। না পত্রিকা, না টিভিতে, না ইউটিউবে, না ফেসবুকে, না কোথাও। ইল্লা মান রাহিমা রাব্বুক, যাকে আল্লাহ রহমত করেছেন সে একটু সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করেন, কিন্তু বেশিরভাগ ভুল তথ্যে ভরপুর। কেন বলেন তো এই বিভ্রান্তি? এর কয়েকটা কারণ আছে। তার একটা কারণ হচ্ছে, আমরা মুসলিমরা ইতিহাস সঠিক জায়গা থেকে নিচ্ছি না। বুঝতে পেরেছেন? 2 নম্বর হচ্ছে, আমরা বিষাদ সিন্ধুকে একটা সময় একেবারে পুত পবিত্র মনে করতাম। এটাকে ঘরে ঘরে রাখতাম, কোরআনের মতো করে যত্ন করে রাখতাম। একজন পড়তো আর অনেকেই শুনতো বিষাদ সিন্ধু। আর বিষাদ সিন্ধুতে মীর মোশাররফ হোসেন অনেক ভুলভাল তথ্য দিয়েছে, যার কারণে বিভ্রান্তি আমাদের ভিতরে ছড়িয়ে পড়েছে। আরেকটা হলো শিয়াদের অপপ্রচার। শিয়ারা এটাকে কারবালার ইতিহাসকে নিয়েই মূলত এটাকে হাইলাইট করে। প্রত্যেক একটা প্রশ্ন করি, বলেন তো, মূল আশুরা এটা কি আনন্দের নাকি বেদনা? বেদনা, আনন্দের। কিন্তু এটা শোকের জায়গা হিসেবে দেখানো হয়েছে। এর মূল কারণ হচ্ছে আরেকটা, সেটা হলো শিয়াদের অপপ্রচার এবং তাদের শক্তিশালী মিডিয়া এবং তাদের হাই হোসেন মাতম ইত্যাদি। সেটা আপনারা দেখতে পাবেন একদিন। এর কারণে আমাদের সমাজে এটা ছড়িয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে এটা আধুনিক মিডিয়া, এটা অনেকটা দায়ী। অনুরূপভাবে সরকারি পৃষ্ঠপোষকতা বিভিন্ন দেশে, বিভিন্ন সময়ে, বিভিন্ন যুগে অনেক ছিল এই কারবালাকে হাইলাইট করার জন্য। এসব মিলিয়ে, এসব কারণে আজকে মূল যে আশুরার চেতনা, সেটা হারিয়ে গিয়ে সেই জায়গা দখল করেছে কারবালার যে ইতিহাস, শোকের ইতিহাস, সেটি। সম্মানিত উপস্থিতি, এখন প্রশ্ন হচ্ছে যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন যে তিনি কুফায় গিয়েছিলেন। কুফায় যাওয়ার পরে পৌঁছার আগেই কারবালার ময়দানে একটা জায়গা, একটা স্থান, সেই জায়গাতে তার উপরে আক্রমণ করা হয়। কিন্তু যখন তিনি রওনা করেছিলেন মদিনা থেকে কুফার দিকে, তখন অনেক সাহাবী হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করেছিলেন যে আপনি খবরদার ওখানে যেন না, কুফাতে আপনি যাবেন না। কুফার লোকজন তারা কিন্তু খেয়ানত করবে। তারা এর আগে আপনার বাবার সাথে খেয়ানত করেছে, আপনার ভাইয়ের সাথে খেয়ানত করেছে, আপনার সাথে তারা খেয়ানত করবে, সুতরাং আপনি সেখানে যাবেন না। হোসাইন বললেন যে, বিশেষ করে ইবনে ওমর যখন খবর পেলেন যে হোসাইন অলরেডি বের হয়ে গিয়েছেন, তখন দ্রুত ঘোড়া নিয়ে ছুটলেন হোসাইনকে ফেরাবার জন্য।
মদিনা থেকে প্রায় 1 বা 2 দিনের রাস্তা অতিক্রম করে হোসাইনের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা হলো এবং একটা চমৎকার তাদের ভিতরে কথোপকথন হয়েছিল। সেখানে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এই দেখেন কত চিঠি কুফাবাসী আমাকে দিয়েছে, তারা আমার হাতে বায়াত গ্রহণ করতে চায়, সুতরাং আমার সেখানে যাওয়া উচিত। ইবনু উমার অনেক বুঝিয়েছিলেন, কিন্তু তিনি তার ইজতিহাদের উপরে অটল ছিলেন। তিনি ভেবেছিলেন যে হারাম এরিয়াতে আমি কারোর সাথে লড়াই করব, আমার সাথে কারো ঝগড়া হবে, এটা আমি চাই না, বরং আমি হারাম এরিয়ার বাইরেই যদি কিছু ঘটুক। এই ইজতিহাদ থেকে তিনি চলে গিয়েছিলেন। অবশেষে ইবনু উমার তাকে আলিঙ্গন করে বলেছিলেন, আস্তাউদিউকাল্লাহ মিন কাতিল, আমি একজন নিহত ব্যক্তিকে আল্লাহর হস্তে সুপুর্দ করলাম, আল্লাহর দিকে সুপুর্দ করলাম। এইভাবে তিনি বিদায় দিয়েছিলেন। অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনিও নসিহত করেছিলেন যে আপনি কুফাতে যাবেন না। অনুরূপভাবে সাঈদ ইবনে মুসাইয়াব তিনিও উপদেশ দিয়েছিলেন, কবি ফারাজদাক তিনিও উপদেশ দিয়েছিলেন, খবরদার কুফাতে যাওয়ার দরকার নাই। কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ইজতিহাদে অটল ছিলেন এবং গিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, এবার যাওয়ার পর আপনারা জানেন যা ঘটার ঘটেছিল। কারবালার ময়দানে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে শাম্মার জিল জওশান তার সেনাপতিত্বে যে নির্মম ইতিহাস সৃষ্টি হয়েছিল এটা আপনাদের জানা আছে। এখন প্রশ্ন হচ্ছে, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হত্যা হয়েছিল সেই ব্যাপারে আমাদের ভূমিকা কি? দেখেন, আমরা কারবালার ইতিহাস কেন বলছি, কারণ আশুরাকে ঢেকে দেওয়া হয়েছে কারবালার ইতিহাস দিয়ে। আশুরার যে মূল চেতনা সেটাকে ঢেকে দেওয়া হয়েছে, আনন্দকে বিষাদ দিয়ে, দুঃখ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা আনন্দের দিন নিশ্চয়ই, কিন্তু এই দিন আর একটা দুঃখের ঘটনা ঘটে গেছে, সেজন্য আমরা ব্যথিত। কারণ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা খুবই বেশি ভালোবাসি, অনেক ভালোবাসি। সেই কারণে তো আমি আমার মূল চেতনা আশুরা সেটাকে হারিয়ে দিতে পারি। কথা বোঝা গেছে কি সম্মানিত উপস্থিতি? তো যাই হোক, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে নিহত হলেন, শহীদ হলেন, সেই ব্যাপারে আমাদের ভূমিকা কি হবে? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন, তার অনেকগুলো বক্তব্য আমি সারসংক্ষেপে আপনাদের সামনে পেশ করছি। কোনো সন্দেহ নাই যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলুম ভাবে নির্যাতিত হয়ে নিহত হয়েছিলেন, কোনো সন্দেহ নেই। তিনি নির্যাতনের শিকার হয়েছিলেন, কারণ তিনি বলেছিলেন যে পরিস্থিতি এরকম হবে এটা তো আমি বুঝতে পারিনি, অতএব আমাকে ছেড়ে দাও, আমি আবার মদিনায় ফিরে যাব। অন্যথা আমাকে সুযোগ দাও, আমি ইয়াজিদ ইবনে মুআবিয়ার কাছে যাব, তার সাথে বোঝাপড়া করে নেব। অথবা আরেকটা অপশন তিনি বলেছিলেন, আরেকটা অপশন, সেটা হলো আমাকে ছেড়ে দাও, আমি মুসলিম বিশ্বের যে কোনো এক প্রান্তে গিয়ে সারা জীবন সেখানে থাকব, আমি এসব ফিতনায় আর নাই, আমি সেখানে থেকে মুসলিমদের পক্ষে কাফেরদের বিপক্ষে যুদ্ধ করব, এভাবে জীবনটা কাটিয়ে দেব। এতগুলো তিনটা এত সুন্দর সুন্দর অফার পাওয়ার পরেও যে বাহিনী তাকে হত্যা করেছিল, নিঃসন্দেহে তারা ছিল জালিম। সে কারণে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ ইবনু কাসির এরকম ইসলামের স্কলার যারা আছেন তারা সবাই বলেছেন যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে নির্যাতিত হয়ে নিহত হয়েছিল, এবং যারা তাকে হত্যা করেছিলেন, হত্যার সাথে জড়িত ছিলেন, হত্যার কাজে সাহায্য করেছিলেন, তারা সবাই জালিম ছিলেন নিঃসন্দেহে। সম্মানিত উপস্থিতি, এরপরে যে বিষয়টা আসবে সেটা হলো যে আমরা দেখেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি। ওসামা ইবনে যায়েদ বলছেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এবং হোসাইনকে দুইজনের ব্যাপারে তিনি বললেন যে মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি। আরেকটা হাদিস এসেছে যেখানে হাসান এবং হুসাইনের কথা এসেছে, হাসান এবং হুসাইনের ব্যাপারে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি হুসাইন এবং হাসানকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। হাদিস সহিহ।
সুতরাং হাসান এবং হুসাইন দুজনকেই ভালোবাসতে হবে। ঠিক অন্যান্য সাহাবীকে যেমন আমরা ভালোবাসি, তেমনি ভাবে হাসান এবং হুসাইনকে আমরা ভালোবাসি, তাদেরকে শ্রদ্ধা করি, তাদেরকে সম্মান করি। তাদের ব্যাপারে সামান্যতম নেগেটিভ, নেতিবাচক কোনো প্রকার ধারণা আমরা পোষণ করি না, কোনো প্রকার কুধারণা কোনো সাহাবীর ব্যাপারে আমরা পোষণ করি না। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস, এবং এই বিশ্বাসই হলো সঠিক বিশ্বাস। আপনি আমি কোনো সাহাবীর ব্যাপারে সামান্যতম কূট মন্তব্য, কুমন্তব্য, কুধারণা পোষণ করতে পারি না। মুখ দিয়ে কিছু বলা তো অনেক দূরে, তাদের ব্যাপারে সামান্যতম কুধারণা করাও মহা অন্যায়, হারাম, করা যাবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আমরা ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদা শাবাবি আহল জান্নাহ, হাসান এবং হুসাইন এরা দুজন জান্নাতের যারা যুবক শ্রেণী হবে, তরুণ হবে, তাদের সর্দার এই দুজন। তাহলে কেন ভালোবাসবো না? অবশ্যই স্পেশাল ভালোবাসা হাসানের প্রতি আছে, হুসাইনের প্রতিও আছে। কিন্তু মনে রাখতে হবে, আমরা ইসলাম মানি, আমরা কোরআন এবং হাদিস মানি, আমরা জাহিলি কর্মকাণ্ড করি না, তাই না? আমার রাসূল বলেছেন, যে রাসূল বলেছেন যে হাসানকে ভালোবাসো, হুসাইনকে ভালোবাসো, ওরা জান্নাতের সর্দার হবে যুবকদের, সেই রাসূলই বলেছেন যে ব্যক্তি বুক চাপড়ায়, জাহিলি নিনাদ করে, জামা ছেড়ে, মাতম করে, শোক করে, সে আমার অন্তর্ভুক্ত। সুতরাং হুসাইনকে ভালোবাসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিহত হয়েছেন, তার জন্য আমরা দোয়া করি এবং বিশ্বাস করি তিনি নির্যাতিত হয়ে মারা গিয়েছেন, কিন্তু আমরা মাতম করি না। আমরা মুসলিমের বাচ্চা, আমরা কোরআন এবং হাদিস মেনে চলি, আমরা বুক চাপড়াই না, আমরা জাহেলি কর্মকাণ্ড করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে আমার উম্মত চারটা জাহেলি কাজ ছাড়বে না, কখনো চলতে থাকবে। তার একটা হলো আন-নিয়াহা, এরা মাতম করবে, বুক চাপড়াবে, লাঠি দিয়ে দেখেন না পিটিয়ে নিজেকে আশুরাতে কিভাবে রক্তাক্ত করে, অনেক সময় রং দিয়ে অভিনয় করে। সম্মানিত উপস্থিতি, এগুলো সবই অভিনয়, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। বলেন তো, আলী রাদিয়াল্লাহু আনহুকে মেরে ফেলা হয়নি নির্মমভাবে? হয়েছিল? কই আলীর মৃত্যু উপলক্ষে তো এরকম মাতম দেখি না। আপনি কি বলতে চাচ্ছেন যে মানে বাবার চেয়ে, বাবা আলীর চেয়ে ছেলে হুসাইন বেশি মর্যাদাপূর্ণ? কখনোই না। সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে মর্যাদাবান আবু বকর, তারপরে ওমর, তারপরে ওসমান, তারপরে আলী, এই চারজন টপ অফ দ্য লিস্টে আছেন। কিন্তু তার মরণে, তার হত্যা হওয়ার ঘটনায় আপনাকে তো ব্যথিত হতে দেখি না। তার মানে ডাল মে কুছ কালা হ্যায়। এটা ইসলামের সাথে এখানে কোনো সম্পর্ক নাই, এখানে অন্য সম্পর্ক আছে, বৈবাহিক সম্পর্ক আছে। কথা বোঝা গেছে? যার কারণে তারা, বিশেষ করে ইরান এবং তাদের মদতপুষ্ট, তাদের অনুসারী যারা, তারা এটাকে এইভাবে গ্রহণ করে থাকে। সম্মানিত উপস্থিতি, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যার জন্য কে দায়ী? যদি আমরা প্রশ্ন করি, অনেক বক্তব্য এখানে আছে। আসলে এত বক্তব্য সংক্ষিপ্ত খুতবায় তুলে ধরা অত্যন্ত কঠিন। তবে আপনাদেরকে আমি শুধুমাত্র দলিল ছাড়াই ইঙ্গিত দিচ্ছি। হুসাইনকে রাদিয়াল্লাহু আনহু হত্যার পেছনে কুফাবাসী দায়ী, কারণ তারা তাকে ডেকেছে এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সাহায্য করেন। যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে সেনাবাহিনী সেখানে আক্রমণ করতে গিয়েছে, এত এত হাজার হাজার কুফাবাসী যারা চিঠি দিয়েছিল যে আপনি আসেন, বায়াত করব, তারা কিন্তু কেউ সাহায্য করেনি। সুতরাং তারা ডেকেছে এবং সাহায্য করেনি। অতএব মূল দায়ভারটা কুফাবাসীর উপরে যায়, এবং তারা হলো, তাদের টপ অফ দ্য লিস্টে থাকবে যাদের নাম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এরপরে এই যে শাম্মার, যাকে আমরা সীমার বলেছি বিষাদ সিন্ধুতে, সে দায়ী। এভাবে আমরা দেখতে পারি আসলে মূলত শিয়ারাই হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে, ওরাই হত্যা করেছে এবং ওরাই এখন মাতম করে। বুঝতে পেরেছেন? অনেক সময় দেখবেন যে আসামি
হত্যা করার পরে নিজে থানায় গিয়ে অন্যের নামে কেস করে নিজে বাঁচার জন্য। ঠিক শিয়ারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে এবং তারাই এখন মাতম করে। জি, এই কথা আমি বানিয়ে বলছি। শিয়াদের একটা কিতাব আছে মুনতাহাল আমাল, ওদের আরেকটা কিতাব আছে নাফসুল মাহমুম, ওদের আরেকটা কিতাব আছে বিহারুল আনোয়ার। এই সমস্ত কিতাবে আছে যে কি বলে, হুসাইন বলেছিলেন অকাদ খাযালানা শিয়াতুনা, আমাদের শিয়ারাই আমাদেরকে লাঞ্ছনা করেছে, লাঞ্ছনা দিয়েছে, অপমান করেছে। এরকম আরো প্রমাণ আছে যে শিয়ারাই মেরেছে এবং শিয়ারাই এখন মাতম করে। সম্মানিত উপস্থিতি, এরপরে কথা হচ্ছে তাহলে ইয়াজিদের ভূমিকা কি ছিল আর ইয়াজিদের ব্যাপারে বা আমরা কি করতে পারি। দেখেন, ইয়াজিদ কিন্তু সেই সময় কুফাতে ছিলেন না, উনি ছিলেন দিমাশকে, যেটাকে আমরা দামেস্ক বলছি। উনি ছিলেন দামেস্কে, আর দামেস্ক আর কুফার ভিতরে অনেক ব্যবধান। সুতরাং সরাসরি ইয়াজিদ এই হত্যার সাথে জড়িত নন। এগুলো কথা বলতে গেলে অনেকে বলে এরা তো ইয়াজিদ বাহিনী। ভাই, আপনাকে মূল ইতিহাস জানতে হবে, মূল সোর্স থেকে ইতিহাস নিতে হবে। সরাসরি হত্যার সাথে ইয়াজিদ কখনো জড়িত না, কিন্তু একটা দায় তার উপরে যায়। কোন দিক দিয়ে? তিনি শাসক ছিলেন, তার বাহিনী এটা করেছে, এই দিক বিবেচনায়। কিন্তু তখন তো টেলিফোনের যুগ ছিল না, মোবাইলের যুগ ছিল না যে উনি ফোনে বলেছেন হ্যাঁ মেরে ফেল। মানে ওই সময় কমিউনিকেশন করা মুহূর্তের মধ্যে কুফা এবং দামেস্কের মধ্যে সম্ভব না। সুতরাং এই হত্যাতে কখনোই ইয়াজিদ সরাসরি জড়িত না। তাফসীর তবারি থেকে, তারিখ তবারি থেকে আমার কাছে রেফারেন্স আছে। তারপরে আনসাবুল আশরাফ বালাজুরি লিখেছেন, সেই রেফারেন্স থেকে আমার কাছে তথ্য আছে, কিন্তু আমি আসলে ওইদিকে আপনাদেরকে অত তথ্যে আপনাদেরকে নিয়ে যেতে পারবো না সময়ের কারণে। তাহলে আমাদের এটা হলো মূল কাহিনী যে হুসাইন সরাসরি জড়িত না। কারণ কি জানেন, যখন হুসাইনের এই মৃত্যুর খবর ইয়াজিদ জানতে পেরেছিল, তখন ইয়াজিদ যে ভাষা ব্যবহার করেছিল সেটা ইতিহাসে একেবারে স্পষ্টভাবে প্রমাণিত। তার একটা ভাষা হলো এরকম, লাআনাল্লাহু ইবনা মারজানা, অর্থাৎ এই শাম্মার, উবাইদুল ইবনে জিয়াদ, তাদের ব্যাপারে তিনি বলেছিলেন আল্লাহ তাদের উপরে অভিশাপ করবে। কারণ যদি আমি ওখানে হতাম তাহলে ক্ষমা করে দিতাম। তিনটা অপশন যে কোনো একটা দেওয়া যেত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে, তার পরিবারকে। সুতরাং যারা দেয়নি, যে সেনাপতি, তার উপরে অভিশাপ হোক, এ কথা ইয়াজিদ বলেছিলেন। এটা ঐতিহাসিক বলে প্রমাণিত। আপনি তারিখ তবারি দেখেন, মিনহাজুস সুন্নাহ নববিয়া দেখেন, শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার মাজমুল ফাতাওয়া দেখেন, সিয়ার ও আলামিন নুবাল হাফিজ যাহাবি সেখানে দেখেন, আল বিদায়া ওয়ান নিহায়া হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ, এই বইগুলোতে দেখেন, আপনি এই তথ্যগুলো পেয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে ইয়াজিদের ব্যাপারে আমাদের ভূমিকা কি হবে? ইয়াজিদের ব্যাপারে কেউ কেউ বলেছে এ হলো বেঈমান, এ হলো মুনাফিক, এ হলো কাফের, এই সব করেছে। আরেক দল বলেছে না না না, এ হলো দুধে ধোয়া তুলসী পাতা। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকীদা হচ্ছে, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি এই ব্যাপারে খুব চমৎকার কথা বলেছেন যে তার ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে তিনি ইয়াজিদ মুসলিম শাসক ছিলেন, তার ভুলও ছিল। আপনারা একটু চেপে বসবেন কি, অনেকেই জায়গা পাচ্ছেন না। তার ভুলও ছিল, জুলুমও ছিল, আবার কিছু ভালো কাজও ছিল। সুতরাং ইয়াজিদের ব্যাপারে আমাদের ভূমিকা হচ্ছে আমরা তাকে ভালোবাসবো না, আবার গালিও দেব না, অভিশাপও করব না। সেজন্য হাফেজ যাহাবি বলেছেন সিয়ার আলামিন নুবালা এই কিতাবের মধ্যে, ওয়ায়াজিদ মিম্মান লা নাসুবুহু ওয়া লা নুহিব্বুহু, ইয়াজিদ হলো সেই দলের মধ্যে যাদেরকে আমরা ভালোবাসবো না, গালিও দেব না। বুঝতে পেরেছেন? তাহলে তার উপরে আমাদের অত দরদও নাই, আবার তাকে অভিশাপ করা, গালি দেওয়া, এটা আমাদের দায়িত্ব না। তিনি একজন শাসক ছিলেন, তার ভুলও ছিল, ভালো দিকও কিছু ছিল। এ হলো তার ব্যাপারে আমাদের ভূমিকা। আর ইয়াজিদের ব্যাপারে এবং তার বাবা মুআবিয়ার ব্যাপারে স্পেশাল হাদিস আছে। কি সেই হাদিস? সহিহ বুখারীতে এসেছে যে আমার এই উম্মতের মধ্যে যারা সর্বপ্রথম সাগরে যুদ্ধ করতে যাবে
কদ আউজাবু, তারা ক্ষমা এবং জান্নাত অবধারিত করে নেবে। তো কাকতালীয় ভাবে সর্বপ্রথম যারা যুদ্ধে গিয়েছিলেন, সেই যুদ্ধে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এবং তার ছেলে ইয়াজিদ সর্বপ্রথম কাইসার শহরটা সাগর পথে তিনি আক্রমণ করতে গিয়েছিলেন। সেজন্য মুহাল্লাব রাহিমাহুল্লাহ তাআলা ফাতহুল বারীতে এই হাদিসের, বুখারীর হাদিস, এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন এই হাদিসে মুআবিয়া এবং ইয়াজিদের মর্যাদার কথা পাওয়া যায়। এটা ফাতহুল বারী থেকে আমি আপনাকে বলছি, মুহাল্লাবের রেফারেন্স। সুতরাং এরকম একজন মানুষ যিনি এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত না, তার ব্যাপারে আমরা অবশ্যই আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবী, তার ব্যাপারে তাকে ভালোবাসা ওয়াজিব, তার ব্যাপারে সুধারণা পোষণ করা ওয়াজিব, ইয়াজিদের ব্যাপারে না। সুতরাং মুআবিয়ার ব্যাপারে যদি কেউ মুনাফিকি করে, খুব মন্তব্য করে, কুধারণা করে, তাহলে তিনি মুনাফিক, তিনি এটা জানুক বা না জানুক। তবে ইয়াজিদের ব্যাপারে আমাদের বিশ্বাস হচ্ছে যে তিনি একজন সাধারণ শাসক, তার ভুল আছে, মন্দ আছে, আমরা তাকে গালিও দেব না, আবার অতি ভালোবাসা তার প্রতি আমার নাই। বোঝা গেছে? এই বলে আমার খুতবার এই পর্যায়ে কথা শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, মুহররমে আমাদের কি করণীয়, এটা খুব সংক্ষিপ্ত করে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, হাদিসটি সহিহ মুসলিমে এসেছে, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমাদানের পরে সবচেয়ে আল্লাহর নিকটে উত্তম সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম। যে মাসে আমরা এখন আছি, এই মাসের সিয়াম হচ্ছে রমাদানের পরে মহান আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি সিয়াম। কথা বোঝা গেছে? সুতরাং এই মাসে আমাদেরকে বেশি বেশি করে সিয়াম রাখতে হবে। মোল্লা আলী কারি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, মুহররম মাসের সিয়াম বলতে মুহররমে যে যত বেশি সিয়াম রাখতে পারে সেটা উদ্দেশ্য। পূর্ণ মাস রমাদানের মতো করে পূর্ণ মাস সিয়াম রাখতে হবে, ব্যাপারটা এরকম না। তাহলে ব্যাপারটা কেমন? যে যত বেশি এই মাসে সিয়াম রাখতে পারে এটাই বেশি ভালো। 25 দিন, 22 দিন, 26 দিন, 27 দিন, 20 দিন, যে যত বেশি রাখতে পারবে এটাই হলো বেশি ভালো। যদি কেউ না পারে তাহলে কমপক্ষে আশুরার সিয়ামটা মিস করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনি দেখেছেন আলোচনার শুরুতে, যখন মদিনাতে আসলেন, তাদেরকে দেখলেন, তখন নিজে কি বললেন? নিজে বললেন যে আমরা সিয়াম রাখার বেশি হকদার, মুসা আলাইহিস সালামের ব্যাপারে বেশি হকদার। সুতরাং আমরা কমপক্ষে আশুরার সিয়ামটা কেউ মিস করব না। তবে এর সাথে যেহেতু ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করতে হয়, বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ রাসূল বিরোধিতা করতেন, সেজন্য আল্লাহ রাসূল বলেছিলেন, লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসি, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তবে আমি 9 তারিখেও সিয়াম রাখব। অতএব আমরা 9 এবং 10 এই 2 দিন সিয়াম রাখবো। আর সেই তারিখটা সম্ভবত আগামীকাল, আজকে সাহারি করে আগামীকাল 9 তারিখ হবে, তারপরের দিন 10 তারিখ হবে। তো আশুরার সিয়াম আমরা এইভাবে রাখতে পারি। আবার আরেকটা হাদিসে পাওয়া যাচ্ছে, যদিও হাদিসটা মারফু সূত্রে সহিহ নয়, মাওকুফ সূত্রে সহিহ, সেই হাদিসটা হচ্ছে যে 11 তারিখেও রাখা যায়, অর্থাৎ 9, 10 বা 10, 11। আবার শুধু যদি কেউ 10 তারিখে রাখে সেটাও হয়ে যাবে। তবে সর্বোত্তম হচ্ছে 9 এবং 10, কমপক্ষে এটা আমরা রাখার চেষ্টা করি, এটা হলো সবচেয়ে ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিমের হাদিস, এইভাবেই নিয়াত করেছিলেন, আশা করেছিলেন আগামী বছর বেঁচে থাকলে আমি 9 তারিখেও সিয়াম রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরার সিয়াম এমন সিয়াম যে এর বিনিময়ে আমি আল্লাহর কাছে আশা করছি যে মহান রব্বুল আলামিন বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুতরাং আমরা ফাইনালি আজকে নিয়াত করে ফেলি, আজকে আমরা সাহারি করব
এবং আগামীকাল 9 তারিখে সিয়াম রাখবো, 9 মুহররমে, এবং তারপর দিন 10 তারিখে সিয়াম রাখবো। এটাই করণীয় আশুরাতে। আশুরাতে আর কিছু করণীয় নাই। শোক করা, মাতম করা, অযথা হুসাইন রাদিয়াল্লাহু আনহু কবর বানিয়ে ঢাকার রাস্তা রাস্তায় ঘুরে বেড়ানো, এগুলো সবই জাহেলি। এগুলোর সাথে মূল ইসলামের কোনো সম্পর্ক নেই। এগুলোর সাথে মূল আশুরার যে চেতনা, যে ইতিহাস, যে ঘটনা, তার সাথে কোনো সম্পর্ক নাই। সুতরাং এখানে আমরা শোক করব না, মাতম করব না, দুশ্চিন্তা এবং দুঃখের মাস হিসেবে এই মাসটাকে গণ্য করব না। নারীদের সৌন্দর্য চর্চা অনেকে করতে নিষেধ করে যে মুহররম মাস শোকের মাস, সৌন্দর্য চর্চা করা যাবে না। তারপরে হাই হোসেন বলে মাতম করা, এগুলো সবই ইসলাম পরিপন্থী। এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কালো ব্যাজ ধারণ করা, নিজেকে লাঠি দিয়ে ছুরি দিয়ে আঘাত করা, আগুনের ভিতরে লাফ দেওয়ার চেষ্টা করা, আরে ভাই, কত বড় বড় মানুষ নবী রাসূল মারা গেলেন, নিহত হলেন, হত্যা হলেন, আমরা তো এসব করি না। এটা ইসলাম বলে না এভাবে করতে। হোসাইনের জন্য কেন এত দরদ তুলে ওঠে? সম্মানিত উপস্থিতি, কথা শেষ করছি। আজকের যে মুহররমের দিনটা আসছে সামনে, এই দিনকে কেন্দ্র করে অনেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে গালি দিয়ে থাকে এবং ছাগল জবাই করে আর নিয়ত করে যে আয়েশাকে জবাই করছে। নাউযুবিল্লাহ। সুতরাং এই ধরনের অত্যন্ত ন্যাক্কারজনক, নোংরা, নিকৃষ্ট আকীদা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। মুহররম কেন্দ্রিক অনেক জাল হাদিস আছে, এই জাল হাদিসগুলো থেকে সাবধান থাকবেন। তার একটা হাদিস আমি আপনাদেরকে বলি, মান ওয়াসআ আলা আয়ালিহি আও ইয়ালিহি ইয়াউম আশুরা ওয়াসআ আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। যে ব্যক্তি আশুরার দিনে পরিবারকে ভালো খাওয়াবে, সারা বছর আল্লাহ তাকে এবং তার পরিবারকে ভালো খাওয়াবে। জাল হাদিস। আশুরাকে কেন্দ্র করে, আশুরাকে হাইলাইট করার জন্য ওরা বানিয়েছে। আরেকটা হলো মানে ইত্তাসালা ইয়াউমা আশুরা লাম ইয়ামরাদ ইল্লা মারাদাল মাউত। যে ব্যক্তি আশুরার দিনে গোসল করবে, সে ওই যে মরণের আগে যে অসুখ, এই অসুখ ছাড়া তার কখনো কোনো অসুখ হবে না। বুঝতে পারেননি? এরকম অনেক জাল হাদিস আছে। আমাদের এই ধরনের জাল হাদিস থেকে বেঁচে থাকতে হবে। আমি কথা শেষ করছি। কথা শেষ করার আগে একটু একটা বিষয় আপনাদের সাথে একটু কথা বলি। জুমা আমরা আজকে কখন শুরু করেছি বলেন তো? 12টা 15 সময় ছিল, আমাদের 2-3 মিনিট লেট হয়েছে। ওই সময় কিন্তু জুমা শুরু হয়েছে, বুঝেননি? খুতবার টাইমটাও জুমার ভিতরে। এই জন্য জুমার খুতবার সময় কথা বলা যায় না, উঠে যাওয়া যায় না, নেওয়া চাওয়া করা যায় না। মানে এটা কেন বলছি, আমার সাথে একজন মুরব্বী খুতবার একটু আগে দেখা করেছেন। উনি বলেছেন যে একটাতেই মাস্ট বি শেষ করা যায় কিনা দেখেন, যেহেতু আমরা জোহর একটাতেই পড়ি। তো আমি বললাম যে কেন? যেহেতু জোহর একটাতে পড়ি, সেজন্য জোহর একটাতেই শেষ করতে হবে কেন জুমা? যে হোক, আমি আসলে অনাকাঙ্ক্ষিত ভাবে ওনার সাথে একটু বিতর্ক আমার হয়েছে। আমি সাধারণত বিতর্ক তর্ক এগুলো পছন্দ করি না, আর মুরব্বী হলে তো আরো না। কারণ যার যে জায়গা, শ্রদ্ধার জায়গা, সেটা আমি দেওয়ার চেষ্টা করি। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যারা এই লাইনের লোক, আপনাদের সাথে দেখা করি, কথা বলি, আমার মনে হয় এইগুলো বিষয় বোঝার জন্য আমাদের উপরে ছেড়ে দেওয়া ভালো। আর খতিবকে কখনো প্রেশার দিবেন না যে এই সময় আপনাকে শেষ করতে হবে, এই সময় শুরু করতে হবে না। আমি 5 মিনিট আগে শুরু করবো, কোনোদিন 5 মিনিট পরে শুরু করবো, কোনোদিন 1টার আগে শেষ করবো। বুঝতে পেরেছেন না? মানে খতিবের পরামর্শে কমিটি চলবে, কমিটি বাধ্য করবে, তারপরে খতিব চলবে, এটা ইসলামের সিস্টেম। সুতরাং আমি সেই মুরব্বী এখানে অবশ্যই আছেন, তার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার সাথে বিতর্ক করার জন্য। আমি বিতর্ক করি না কারোর সাথে। আপনি কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। তবে এই ধরনের প্রেশার ক্রিয়েট করবেন না অন্য কোন খতিবের সাথে। যাদের ভিতরে একটু মেরুদণ্ড আছে তারা এগুলো মানবেন না। কথা বুঝতে পেরেছেন? আর জুমার খুতবা
সালাত কিন্তু আমরা জুমার খুতবা কিন্তু আমরা যেহেতু 1:01টায় শুরু করে 12:30টায় শুরু করেছি, সুতরাং ওই সময় থেকে জুমা শুরু হয়ে গেছে। তাহলে আমরা যোহর 1টায় পড়ি, ওই জন্য জুমাও 1টায়